একটি অ্যাভারেজ ক্রিকেট প্লেয়ার থেকে ক্রিকেটের সুপারস্টার, রাস্তার নোংরা পরিষ্কার করা একটি বাচ্চা থেকে ফুটবলের সুপারস্টার, এবং একটি 135 কেজি ওজনের মানুষ 4000-এরও বেশি পুল আপস করে ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে। এই প্রতিটা মানুষের মধ্যে কি কমন আছে সেটা হলো ডিসিপ্লিন। আর এই ডিসিপ্লিন অনেক বেশি পাওয়ারফুল। ऐसा दिन कोई नहीं हुआ है मेरी जब से मैं पैदा हुआ हूं तब से आज तक कि ऐसा दिन कभी नहीं गया कि मैंने उगता सूरज नहीं देखा। এটাই হলো ডিসিপ্লিন। আর যদি এখন আপনি এই প্রত্যেকটি সফল মানুষের রোড ম্যাপ পেয়ে যান, তারপরেও আপনি ডিসিপ্লিন থাকতে পারবেন না। The main point, because everyone wants to be Cristiano, but I give you the map. You think you will do it that? It's difficult. It's the discipline. The discipline is the most difficult thing, not only in the sports, but in the life. তাই আপনি ডিসিপ্লিন কেন থাকতে পারেন না? আপনার ডিসিপ্লিনকে এত কঠিন কেন মনে হয়? আর কিভাবে এই ডিসিপ্লিনকে আপনি আপনার মধ্যে নিয়ে আসবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন। তাই যদি আপনি তৈরি থাকেন নিজের একটি স্ট্রঙ্গার, ফোকাসড এবং আনস্টপেবল একটি ভার্সন তৈরি করতে, তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নাম্বার 1, ডিসিপ্লিন ওভার মোটিভেশন। আর এই কথাটাকে বোঝার জন্য সবার আগে আপনারা এই ভিডিও ক্লিপটা দেখুন। এভাবেই ডিসিপ্লিন এবং মোটিভেশন আমাদের জীবনে কাজ করে। মোটিভেশন আপনাকে শুরু করাতে পারে, কিন্তু ডিসিপ্লিন আপনাকে ওই কাজটা কন্টিনিউ করার শক্তি দেবে। আর এই কারণে ডেভিড গগিন্স বলেন, আই ডোন্ট রিলাই অন মোটিভেশন, আই রিলাই অন ডিসিপ্লিন। মোটিভেশন হলো একটি ইমোশন, আর ইমোশন কখনোই স্টেবল হয় না। এটা কখনো হাই এবং কখনো লো হয়। কিন্তু ডিসিপ্লিন হলো লজিক্যাল, এটা সিস্টেম এবং হ্যাবিটের ওপরে বেশ করে তৈরি। দেখুন, মোটিভেশন খারাপ কিছু নয়, কিন্তু কেবলমাত্র মোটিভেশনের উপরে নির্ভর করে নিজের জীবন পরিচালনা করাটা ভুল। নাম্বার 2, ওয়েক আপ কল। বিজ্ঞান আমাদেরকে বলে যে মানুষ তার সকালে ঘুম থেকে ওঠার সময়কে কন্ট্রোল করতে পারবে, ওই মানুষটি তার সম্পূর্ণ দিনটাকে কন্ট্রোল করতে পারবে। আর এই কারণেই পৃথিবীর টপ পারফর্মার নিজের দিনটা সূর্য ওঠার আগেই শুরু করে দেন। I sleep every day at around 9:30. I get up at 4 o'clock. আর এই কারণে যখন আপনি আপনার অ্যালার্মের স্নুজ বোতামটা প্রেস করেন, তখন ওটা কেবল স্নুজ বোতাম নয়, বরং আপনি আপনার স্বপ্নকে মেরে ফেলেন। You should not. That snooze alarm is. That's insane. I call that snooze alarm the dream killer. Like when you press that snooze button, you're killing your dreams. কিন্তু আমি আপনাকে এটা বলছি না যে আপনাকে ভোর 4টের সময় ঘুম থেকে উঠতে হবে। আপনার জীবন, আপনার প্রয়োজন সবকিছু আলাদা। তাই আপনাকে কেবল এটা বুঝতে হবে সকালে ঘুম থেকে ওঠা খুবই ভালো একটি অভ্যেস। কারণ যদি আপনি সকালে ঘুম থেকে উঠতে পারেন, তাহলে অটোমেটিক্যালি আপনি আপনার টাইমকে সেভ করতে পারবেন। তখন আপনার কাছে ওয়ার্কআউট করার সময় থাকবে, ডিপ ওয়ার্ক করার সময় থাকবে এবং সারাদিনের স্ট্রেস হ্যান্ডেল করার ক্যাপাসিটি থাকবে। কিন্তু সমস্যা হলো, ওই স্নুজ বোতামটা আপনি টেপেন আর ভাবেন আর মাত্র 5 মিনিট ঘুমিয়ে নিই, কিন্তু ওই 5 মিনিট কখন 2 ঘন্টা হয়ে যায় সেটা আপনি বুঝতেও পারেন না। আর এর সমাধানটা খুবই সহজ। আপনার অ্যালার্ম ক্লকটা আপনার বিছানা থেকে দূরে রাখতে হবে, যাতে যখন ওই অ্যালার্ম ক্লকটা বেজে উঠবে আপনাকে বিছানা থেকে উঠে গিয়ে সেটা বন্ধ করতে হয়। আর যখনই আপনি বিছানা থেকে উঠে দাঁড়াবেন, তখনই আপনি জিতে যাবেন। স্টেপ নাম্বার 3, ওভার থিঙ্কিং। ওভার থিঙ্কিং কিলস ইউর পোটেনশিয়াল। আর এই কথাটা কেবলমাত্র আমি নয়, বরং বিরাট কোহলি বলেন, Stop using this so much that it actually pushes you away from the real life. আর এই কারণে আপনার ডিসিপ্লিনকে এত কঠিন মনে হয়, তবে এটা সত্যি নয়। ডেভিড গগিন্স সকাল 3টের সময় উঠে 20 মাইল দৌড়ান। ইলন মাস্ক প্রতি সপ্তাহে 80 থেকে 100 ঘন্টা কাজ করেন। বিরাট কোহলি প্রতিদিন 2 ঘন্টা স্ট্রেট ট্রেনিং করেন। আর এখন আপনি একবার চিন্তা করে দেখুন, আপনার কি ডেইলি লাইফে এতটা এক্সট্রিম ডিসিপ্লিনের প্রয়োজন আছে? না, কারণ তাদের লাইফ, তাদের ড্রিম, তাদের ডিমান্ড আলাদা। ইলন মাস্ক যদি 100 ঘন্টা কাজ না করেন, তাহলে উনি ওনার অতগুলো কোম্পানি কিভাবে চালাবেন? বিরাট কোহলি যদি উনি ওনার ট্রেনিংকে স্কিপ করে দেন, তাহলে ইন্ডিয়াকে ক্রিকেট ম্যাচে কিভাবে জেতাবেন? ওনাদের প্রফেশন ওনাদের কাছে এতটাই এক্সট্রিম ডিসিপ্লিনের ডিমান্ড রাখে। কিন্তু আপনার জীবন আলাদা, আপনার প্রায়োরিটি আলাদা, তাই আপনার ডিসিপ্লিনটাও আলাদা হবে। আর সমস্যা হলো, আপনি আপনার ডিসিপ্লিনকে এই মানুষগুলোর এক্সট্রিম ডিসিপ্লিনের সঙ্গে কম্পেয়ার করেন, আর এরপরে আপনি ডিসিপ্লিনকে একটি শাস্তি মনে করেন। তাহলে বলি, এই ডিসিপ্লিন কমপ্লিকেটেড নয়, বরং কমপ্লিকেটেড হলো আপনার কম্পেয়ার করা। যখন আপনি অন্য মানুষের এক্সট্রিম ভার্সনকে আপনার সঙ্গে কম্পেয়ার করবেন,
তখন আপনার জন্য এই ডিসিপ্লিন ইম্পসিবল একটা জিনিস মনে হবে। তাই স্টপ কম্পেয়ার, স্টপ ওভার থিঙ্কিং অ্যান্ড স্টার্ট ডুইং। স্টেপ নাম্বার 4, পাওয়ার অফ হোয়াই। নিজের মধ্যে ডিসিপ্লিন তৈরি করার জন্য একটি স্ট্রং পারপাস থাকা অনেক বেশি প্রয়োজন। ডিসিপ্লিন সবসময় একটি প্রশ্ন থেকে শুরু হয়, সেটা হলো আমি এটা কেন করছি। বিরাট কোহলি ওনার ফিটনেসকে নেক্সট লেভেলে নিয়ে গেছেন কারণ ওনার কাছে হোয়াইটা ক্লিয়ার, আর সেটা হলো নিজের বেস্ট দিয়ে ইন্ডিয়াকে জেতানো। ইলন মাস্ক প্রতি সপ্তাহে 100 ঘন্টারও বেশি কাজ করেন কারণ ওনার হোয়াইটা ক্লিয়ার, আর সেটা হলো মানুষকে মঙ্গল গ্রহে পৌঁছানো। ডেভিড গগিংস ওনার শরীরকে কষ্ট দেন কারণ ওনার হোয়াইটা ক্লিয়ার, আর সেটা হলো নিজের পুরনো ভার্সনটাকে মেরে ফেলে নতুন ভার্সন তৈরি করা। একইভাবে আপনাকেও আপনার হোয়াই খুঁজে বার করতে হবে। আপনি কি আপনার পরিবারকে একটি সুন্দর জীবন দিতে চান? আপনি কি নিজেকে প্রমাণ করতে চান যে আপনি কোনো লুজার নয়? আপনার হোয়াইটা, আপনার গোলসটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। মনে রাখবেন, মোটিভেশন কেবলমাত্র আপনাকে শুরু করতে সাহায্য করবে, কিন্তু ডিসিপ্লিন আপনাকে কনসিস্টেন্ট তৈরি করবে, আর আপনার হোয়াই আপনাকে ইন্ড পর্যন্ত নিয়ে যাবে। স্টেপ নাম্বার 5, ক্যালেসিং দ্য মাইন্ড। একটি কৃষকের অথবা কোনো একটি দিনমজুরের হাত দেখেছেন? এদের হাত পা অনেক বেশি শক্ত হয়ে যায়, আর এটাকেই ক্যালেসিং বলা হয়। আর এই যে স্ক্রিন হার্ড হয়ে যাওয়া, এটা হলো আমাদের বডির একটি সিস্টেম নিজেকে প্রেশার এবং পেন থেকে বাঁচানোর। অর্থাৎ এটা হলো আমাদের বডির একটি প্রোটেক্টিভ মেকানিজম। একইভাবে আপনার মাইন্ডকে ক্যালেসিং করতে হবে। যখন আপনি আপনার কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে আসবেন, তখন প্রথমে আপনার কষ্ট হবে। আপনার ব্রেন আপনাকে বলবে কাল করব, এখন একটু রিল্যাক্স করা যাক। কিন্তু যদি ওই মোমেন্টে আপনি নিজেকে পুশ করতে পারেন আর প্রতিদিন যদি আরও আনকমফোর্টেবল কাজ করা শুরু করেন, তাহলে আপনার মাইন্ড ধীরে ধীরে স্ট্রং হয়ে যাবে, আর এই ক্যালেসিং আপনাকে মেন্টালি আনব্রেকেবল তৈরি করবে। আর ডেভিড গগিন্স এটাকেই ক্যালেসিং দ্য মাইন্ড বলেন। আর এই কারণে বড় বড় অ্যাথলিট, সোলজার, অন্টারপ্রেনিয়র এরা জেনে বুঝেই নিজের জীবনের জন্য পেনফুল এবং টাফ সিচুয়েশনকে বেছে নেয়, কারণ এই মানুষগুলো জানে যদি মাইন্ড সফট হয় তাহলে জীবনে আসা চ্যালেঞ্জগুলো তাদেরকে হারিয়ে দেবে, কিন্তু যদি তাদের মাইন্ড ক্যালেসিং হয় তাহলে কোনো চ্যালেঞ্জ এদেরকে হারাতে পারবে না। তাই আপনি ছোট ছোট ডিসকমফোর্ট নিজের জন্য বেছে নিন, যেমন সকালে উঠেই কোল্ড শাওয়ার, এক্সট্রা পুশ আপ, ফোনের ডিস্ট্রাকশন ইগনোর করা, আর্লি মর্নিং ঘুম থেকে উঠে পড়া। এই ছোট ছোট জিনিসগুলোই আপনার ব্রেনকে একটি ওয়ারিয়ার ব্রেন তৈরি করবে। মনে রাখবেন, কমফোর্ট আপনাকে দুর্বল তৈরি করে, কিন্তু ডিসকমফোর্ট আপনাকে আনব্রেকেবল তৈরি করবে। আর একটি ক্যালেসিং মাইন্ড নিজের মধ্যে রিয়েল ডিসিপ্লিন বিল্ড করতে পারবে। স্টেপ নাম্বার 6, ডমিনো হ্যাবিটস। ডিসিপ্লিন একদিনে তৈরি হবে না, এটা হলো একটি চেইন রিয়াকশন। একটি ছোট হ্যাবিট, একটি ছোট অ্যাকশন আপনার সম্পূর্ণ জীবনকে বদলে দিতে পারে, আর এটাকেই বলা হয় ডমিনো এফেক্ট। আপনি একবার ভেবে দেখুন, একটি লাইনে বড় বড় ডমিনো রাখা আছে, আর আপনি সব থেকে ছোট ডমিনোকে ধাক্কা দিয়েছেন, আর ধীরে ধীরে ওই বড় ডমিনোসগুলো পড়ে যাচ্ছে। আপনার হ্যাবিট ঠিক এভাবেই কাজ করে। একটি ছোট্ট হ্যাবিট আপনাকে অন্য আর একটি হ্যাবিটের দিকে নিয়ে যায়, আর ধীরে ধীরে আপনার মধ্যে অটোমেটিক ডিসিপ্লিন তৈরি হয়। যেমন আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করেন, কিন্তু আপনি এটা চিন্তা করে অথবা প্ল্যানিং করে করেন না, বরং আপনি এটা রোজ করে ফেলেন। আর এই প্রসেসটাকেই বলা হয় হ্যাবিট লুপ। আর এর 3টি ইজি স্টেপ আছে: ট্রিগার, রুটিন, রেওয়ার্ড। ডিসিপ্লিন কোনো বড় টাস্ক লিস্ট নয়। আপনাকে প্রথম দিনেই ডেভিড গগিন্স, ইলন মাস্ক অথবা বিরাট কোহলি হতে হবে না, বরং আপনাকে একটা স্মল ডমিনোকে পুশ করতে হবে। আর যদি আপনি এটা প্রতিদিন করা শুরু করেন, তাহলে ধীরে ধীরে আপনার হ্যাবিট আপনার আইডেন্টিটিতে পরিণত হবে, আর তখন ডিসিপ্লিন আপনাকে পুশ করে নয়, আপনার ভিতর থেকে পুল করবে। মনে রাখবেন, স্মল হ্যাবিটস বিল্ড বিগ ডিসিপ্লিন। স্টেপ নাম্বার 7, উইল পাওয়ার। সবার আগে আপনি এটা বুঝে নিন, উইল পাওয়ার হলো আমাদের মাসেলের মতো, যেটাকে ওভার ইউজ করলে ক্লান্ত হয়ে যাবে। একইভাবে উইল পাওয়ারকে ওভার ইউজ করলে সেটা শেষ হয়ে যাবে। আর টপ পারফর্মার এটাকে ডিসিশন ফটিক বলে। আর এই কারণে স্টিভ জবস, মার্ক জাকারবার্গ এরা রোজ ওই সিম্পল টি শার্ট পরেন, কারণ এরা জানে প্রতিটা ছোট ডিসিশন উইল পাওয়ার খরচ করে, আর এরা এদের এনার্জিকে সেভ করে কেবল ইম্পর্টেন্ট জিনিসের উপরে ইনভেস্ট করে। তাই আপনাকে কি করতে হবে? নিজের জন্য একটি রুটিন তৈরি করতে হবে। রুটিন তৈরি হয়ে গেলে আপনার আর উইল পাওয়ারের প্রয়োজন হবে না। সেকেন্ড হলো সমস্ত ট্রিগারগুলোকে সরিয়ে দিন। যে জিনিসটা আপনি চান না সেটাকে আপনি আপনার এনভায়রনমেন্ট থেকে সরিয়ে দিন। থার্ড, স্মল উইংস দিয়ে শুরু করুন। ছোট ছোট উইংস আপনার উইল পাওয়ারকে রিচার্জ করে, আর এরপরে আপনি ধীরে ধীরে বড় জিনিসকেও কন্ট্রোল করতে পারবেন। আর মনে রাখবেন, উইল পাওয়ার হলো একটি ইমার্জেন্সি ফিউল। প্রতিদিনের ডিসিপ্লিনের জন্য রুটিন আর এনভায়রনমেন্ট আপনাকে পরিচালনা করবে, কিন্তু যখন লাইফ আপনাকে টেস্ট করবে তখন এই উইল পাওয়ারের আসল প্রয়োজন পড়বে। ডিসিপ্লিন উইল পাওয়ার ছাড়া চলতে পারে, কিন্তু উইল পাওয়ার ডিসিপ্লিন ছাড়া চলবে না। আই হোপ ডিসিপ্লিন সম্পর্কে আপনার মনের মধ্যে যত রকমের কনফিউশন ছিল সেটা দূর হয়ে গেছে।
এবং আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন ডিসিপ্লিন কিভাবে তৈরি করতে হয়। তাই আজ থেকে আপনি আপনার মধ্যে ডিসিপ্লিনকে নিয়ে আসুন আর আপনার জীবনকে পরিবর্তন করে দেখান। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।